প্রত্যেক দিন যদি দুধওয়ালা দুধ দিয়ে যায় পয়সা দিতে হবে না? মাসে খরচ হবে না? সারা বছর যদি খাই সারা বছর খরচ নেই। আপনি মনে করেছেন কি এভাবে কিনে কিনে খাওয়া সম্ভব না? কতদিন কিনে খাবে? সারা জীবন যদি খাই খরচা আছে তো। চলো একটা গরু কিনে ঘরে থাকবে, ঘাস টাস খাবে, আনাজ টানাজ খেলো, ঘরের গরু নিজেরা দুধ দিয়ে নেবো, নিজেরা খেয়ে নেবো। দুধ খাওয়া ভালো না খারাপ? বাজারে গেছেন গরু কিনতে, কি গরু কিনবেন? গাই গরুর কটা পা? বলেন বলেন বলেন। চারটে। আর এর গরুর কটা? গাই গরু সিং কটা? এর গরুর কটা? গাই গরু হাম্বা বলে ডাকে আর এর গরু হাম্বা বলে ডাকে? দুজনই কি বলে ডাকে? হাম্বা বলেই ডাকে তো। দুটোই কি গরু? দুটোই বলেন, জোরে বলেন। একটা গাই আর একটা এরে। আপনি তাগড়া মধু দেখেছেন? সুন্দর বড় গরু, বেশি দুধ দেবে। কিনে ঘরে নিয়ে এসেছে, সকালবেলায় বালতি দিয়ে গেছে কি করতে? বলেন বলেন বলেন। দুধ দুয়েতে পিছনে যে বসেছেন দেখছেন জুড়া পা ছুটছে, থুবনা টন টন করছে। কি হলো? আমার ভাষা খারাপ লাগছে? আমি হাত ধরে বলিনি আমাকে দাওয়াত কর। আমি বলেছিলাম ফুরফুরে গেছিলাম, আমি হাত ধরে কেঁদেছিলাম আমাকে দাওয়াত কর বাপ, তোর জলসা আমি কেঁদে মরে যাবো বলেছিলাম। আমি দাওয়াত করেছে কেন? আমার ভাষা এইরকম তো। আমার কথা আপনাদের খারাপ লাগছে নাকি? আমারও মন মাঝে মধ্যে বলে যে হয়তো মানুষের খারাপ লাগে। খারাপ লাগছে? তবে আমার মন আবার কি বলে জানেন? তুই বলে যা, কার খারাপ লাগছে না লাগছে অত দেখার টাইম নেই, তুই বলে যা। শয়তানের পক্ষে যারা, তাদের খারাপ লাগে বা কি কাউকে খারাপ লাগে? আপনাদের খারাপ লাগছে না? হুজুরের ভাষাটা একটু কেমন না, দাওয়াত করেছে কেন? আমার ভাষা খারাপ তো? কেউ রসগোল্লা খেয়ে তোমাকে জাহান্নামের রাস্তা দেখাবে, ওইটা ভালো। আর কেউ একটু হাঁকার মেরে তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে, এটা খারাপ হয়ে গেল? আমি তেল টেল মেখে অজ করতে পারিনি। আপনারা এই জায়গাটা আমার মনে হচ্ছে প্রথমবার আসলাম, না এর আগে এসেছিলাম কখনো? একদম প্রথমবার তো? হ্যাঁ একদম প্রথমবার। আমি তেল টেল মেরে অজ করতে পারিনি। কি বললাম? বলেন বলেন বলেন। আমি ওই তেল টেল মেরে অজ করতে পারি না, আমাদের হয় না। কেন? আমি কি তেল মাখাবো আপনাকে? এই বুঝতে পারছেন না? আমি কি তেল মাখাবো আপনাকে? কিসের জন্য তেলটা মাখাবো? শুনছেন কি আপনারা? আরে জুনায়েদ জুবায়েদ রাখো দেখিনি, জুনায়েদ জুবায়েদ কে নিয়ে পড়ে গেছে। জুনায়েদ সিদ্দিকী আমার মেজো ভাই, আমি না ছোট ভাই। ইনারা গুলিয়ে ফেলে। শুধু আপনাদেরও দোষ নেই, সবাই গুলায়। আপনাদেরও দোষ নেই, মানে সবাই গুলিয়ে ফেলে। আমাকে দাওয়াত করতে গেছে, আমি জিজ্ঞাসা করি কাকে? বলছে আপনাকে। বলছে না আপনাকে নয়, নাম বল। বাস্তব বলছি। আমাকে দাওয়াত করতে গেছে, বলছে আপনাকে দাওয়াত করব। আমি বলছি আপনাকে বলতে কাকে? বলছে আপনাকে। আমি যে নাম বল। বলছে না না আপনাকে। আমি যে জুনায়েদ সিদ্দিকী না জুবায়েদ সিদ্দিকী? বলছে জুনায়েদ সিদ্দিকী। বলছে রং নম্বর হয়ে গেছে, ওইখানে যাও। মানে দু ভাইকে আল্লাহ প্রায় একই দেখতে করেছে। যাক শোনেন যেটা বলছি, শোনেন। টাইম বহুত টাইম পার হচ্ছে। শোনেন কি কথাটা বলছিলাম? খারাপ লাগছে না তো? যদি আমি দাওয়াতটা সামনে বারে লিবার ইরাদা করতাম তাহলে এইরকম অজ করতাম। যদি দাওয়াতটা মনে করতাম সামনে বারে লোবো, এই জলসাটা মুকাররার করে দেবো, যতদিন বেঁচে থাকবে জলসা আসবো, তাহলে ওইটার জন্য অন্য অজ হতো। বাস্তব বলছি। কেউ চটতুনি, সব খুশি হয়ে যেত। আমার কথায় কেউ চটতুনি, গোটা গ্রাম খুশি হয়ে যেত। আর এই যে অজটা করছি, এতে গ্রামে 100 ঘর হলে 50 ঘর আমার দুশমন হয়ে যাবে কাল থেকে। হবে না? হবে না? হ্যাঁ হবে। সবাই তো নবীর পক্ষে নয়, নবীর বিরুদ্ধেও দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আছে। তারা কি আপন হবে নাকি? তারা দুশমন হবে। আল্লাহ শুকর, অত ইজ্জু মানতাস অত জিল্লু মানতাস। ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? দাওয়াত আপনারা করেন না, আল্লাহ দাওয়াত দেয়। রিজেকের মালিক আপনারা নয়। জোরে বলেন। এরকম দাওয়াত নয়। আমার বাড়িতে প্রত্যেকদিন 10টা করে বসে থাকে। কটা করে? শুক্রবার রোববার বলে না, প্রত্যেক দিন 10টা করে বসে থাকে। ভাইজানকে দাওয়াত করব। মাওলানা বলে দিয়েছে হবে না, ফাঁকা নেই। বলছে না ভাইজানের সাথে একটু কথা বলবো। 3 ঘন্টা বসে আছে। 3 ঘন্টা পর আমি ফাঁকে বেরিয়েছি। কি হয়েছে? বলছে ভাইজানকে দাওয়াত করব, আপনাকে দাওয়াত করব। মাওলানা
ডায়েরি দেখেছে, আপনি একটু দেখেন না, যদি হয়। আমি মৌলানাকে জিজ্ঞাসা করছি কি খবর, মৌলানা বলছে ভাইজান হবে না বলেছি। আরে হবে না যখন বলেছে আবার জেদ করছেন কেন? কিভাবে নেবে? অন্য জনের দাওয়াত কেটে আপনার দাওয়াত নেবে? হবে না, পরে যাবো, যান। মানে ফাঁকে বেরিয়ে আবার ঝাঁঝ লিচ্ছি, বুঝতে পারছেন আমার কথাটা? ফাঁকে বেরিয়ে আবার কি দিলুন ওকে, 3 ঘন্টা বসে আছে, আবার ফাঁকে বেরিয়ে ঝাঁঝ লিচ্ছি। আপনারা হয়তো মনে হয় তাহলে এই হুজুরের ঝাঁঝ বেশি, বুঝতে যাওয়া যাবে না। যান না, কোনো অসুবিধা নেই। কে বারণ করেছে? যাওয়া বন্ধ করে দেন, সম্পর্ক রাখা বন্ধ করেন না। আমার ঈমান এটা, আমার ঈমান। কাফেরকে যদি আল্লাহ খাওয়াতে পারে, জুবায়েরকে আল্লাহ খাওয়াবে না? এই কথা বলেন, জোরে বলুন। এটা পিঁপড়েকে যদি আল্লাহ খাওয়াতে পারে, আমাকে খাওয়াবে না আল্লাহ? আমার ইজ্জত আপনাদের হাতে, আল্লাহর হাতে। আমি হুজুরের কথা বলি, আমি হুজুরের দরবারে কুকুর দেখেছেন? কুকুর আসছে ঘরে না, কুকুর যখনই কিছু বলতে যাই ঘেউ ঘেউ করে না? আমিও হুজুরের দরবারের কুকুর, আমি যখনই কিছু বলতে যাই খালি নবীর কথা বলি। অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে সম্পর্ক রাখবেন না। আমি নবী ছাড়া কিছু বুঝিনি বাবা। কেন জান্নাতে আমি যেতে পারবো না হুজুরের সাফায়াত ছাড়া? আরে আমি কেন, পৃথিবীর একজন জান্নাতে যেতে পারবে না আল্লাহ নবী ছাড়া। এই কথা বুঝলেন না? নবীর ওসিলায় সব যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীর কথা বলছি। তাহলে যে কথাটা বলছিলাম, পায়ের কাছে বসেছেন, পা ছুঁড়ছে, কি করু? মাঝে মধ্যে গাই গরু পা ছোঁড়ে, তখন কি করতে হয়? পা বেঁধে 2-4 ঘা দিলে চুপ করে দাঁড়িয়ে থাকে। এখন এর পা বাঁধতে যাচ্ছেন, দুটো উপরে ফেলার খাপ করছে, পায়ে হাত দিতে দিচ্ছে না। এটা কি গরু? জোরে বলেন, জোরে বলেন। এর গরু দুধ দেবে? কাজু বাদাম কিশমিশ খাওয়ালে দেবে না? একটু চেষ্টা করলে না, না মনে হচ্ছে আব্বা মাথা লাচ্ছে, বলছে দেবে, দেবে, মাথা লাচ্ছে, দেবে। এরা গরু দুধ দেয়? তা ওয়াচ করছি, আমি নিজেই বুঝতে পারছি। আপনারা কথা বুঝছেন আমার? এরে গরু দুধ দেয়? 6 মাস চেষ্টা করলে দেবে, 1 বছর চেষ্টা করলে দেবে, সারা জীবন যদি চেষ্টা করে এরে গরু দুধ দেয় না, দুধ দেয় গাই গরু। তাহলে কিনাটা লাভ হয়েছে না লস হয়েছে? যদি গরুটা কিনার আগে দেখে কিনতেন তাহলে লসটা হতো। যদি দেখে কিনতেন তাহলে লাতি খেতে হতো, দুধ খেতে পেতে। এখানে দেখে কেনেন না, খালি পাঁচ। আপনি দেখেছেন গরু, কি দেখেছেন? সব গরু দুধ দেয় না তো? সব গরু দুধ দেয়? এর গরু দুধ দেয় না তো, গাই গরু দুধ দেয়। আপনি দেখেছেন গরু, গাই গরু দুধ দেওয়া অভ্যেস, এর গরু লাথি মারা অভ্যেস। ঠিক না? বলার উদ্দেশ্য এখানে কথাটা এটাই, সব আলেমের ওয়াজ শুনবেন না, সব আলেমের ওয়াজ শুনবেন। যা শুনবেন দেখে শুনবেন। বুঝতে পারলেন না আমার কথাটা? কি বললাম? দেখে দেখে শুনবেন। যেমন গরু কিনতে গেলে দেখে কিনতে হয়, আলেমের ওয়াজ শুনতে গেলে জোরে বলেন দেখে শুনতে। যদি দেখে না শোনেন, ওয়াজ করতে করতে খালি তোমার মুখে লাথি মারবে, অন্য কোথায় মারবে। ওয়াজ করতে করতে খালি তোমার মুখে লাথি মারবে। কি ব্যাপার, এত লাথি মারছে কেন? দোষটা কি ওই আলেমের? আজ দোষটা কি ওই আলেমের? না, দোষটা কার? আপনাদের। ওকে লিয়েছেন কেন? ওরা শুনতে গেলেন কেন? ওর তো অভ্যেস দুধ দেওয়া নয়, ওর অভ্যেস কি? লাথি মারা। ও ওয়াজ করবে ঠিকই কথা, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নবীর মাকাম কমাবে। ঘুরিয়ে ফিরিয়ে ওয়াজ করতে করতে বলবে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। মারছে তো, থুব নাই, মারছে তো লাথি। এই আমার কথা খারাপ লাগছে মনে হচ্ছে, বাদ দিয়ে দেন। ও তো লাথি মারছে আপনার মুখে। আপনি কি ভাবছেন হুজুরদের সাথে লেগেছে? এই সমাজে এক শ্রেণীর আলেম বলছে না যে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম? শুনেছেন না শোনেন? আপনি কি ভাবছেন হুজুরদের সাথে লেগেছে? হুজুরদের সাথে লেগেছে? ও ডাইরেক্ট না বললেও ইনডাইরেক্ট আপনাদের মুরব্বিগুলোকে সব জাহান্নামী বলছে। আপনাদের বাপ দাদুকে ও মুলি সাহেব সব জাহান্নামী বলছে। যদি বলেন কি করে বলছে? আমরা তো বুঝি না, আমরা তো বুঝিনি বলেই তো এই দশা। আচ্ছা বলেন, একটা কথা বলেন তো, এখন নয় আপনাদের সাথে আমাদের একটু দূরত্ব হয়েছে, আজ থেকে 30 বছর 40 বছর 50 বছর আগে আপনাদের মুরব্বিদের সাথে ছোট হুজুরের দূরত্ব ছিল?
জোরে বলে। বড় হুজুরের দূরত্ব ছিল, মেজ হুজুরের দূরত্ব ছিল, সেজ হুজুরের দূরত্ব ছিল, ন হুজুরের দূরত্ব ছিল, দাদা হুজুরের সাথে দূরত্ব ছিল। গ্রামে 100 ঘর হলে 100 ঘরই ফুরফুরা ছিল। ভুল বলছি আমি? এখন নাই আমাদের সাথে একটুখানি হুজুরদের ছেলেদের কথাবার্তা কেমন, চালচলন কেমন, আখলাক কেমন, রাস্তাটা কেমন, একটু দূরত্ব হয়েছে। কিন্তু আপনাদের মুরব্বীদের সাথে আমাদের মুরব্বীদের কোনো দূরত্ব ছিল না। দাদা হুজুর নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে না বসে দিয়েছে? 5 হুজুর দাঁড়িয়ে দিয়েছে না বসে দিয়েছে? তাহলে আপনাদের মুরব্বীরা যখন দাদা হুজুর 5 হুজুরকে অনুসরণ করতো, ইনারা দাঁড়িয়ে দিয়েছে না বসে দিয়েছে? দাঁড়িয়ে দিয়েছে। দাদা হুজুর দাঁড়িয়ে দেয়, মুরিদ তারাও দাঁড়িয়ে দেয়। কথাটা আমার বুঝতে পারছেন কি? একদম গোদা বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছিল, ভালো করে বুঝে লাগ। এবার আপনারা বলেন, শরিয়াতের মধ্যে মদ খাওয়াটা হারাম না হালাল? যদি কেউ বলে ওটা হারাম নয়, হালাল, ওর ঈমান থাকবে। সাথে সাথে বেঈমান কাফের হবে। মদ খাওয়াটা হারাম, ওটা যদি কেউ বলে এটা হারাম নয়, এটা হালাল, সে কি হবে? সাথে সাথে কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। যেমন হারামকে হালাল বলা যায় না, হালালকে হারাম বলা যাবে না। এবার আপনারা বলেন, দাদা হুজুর 5 হুজুর আমরা যে নবীকে সালাম দিই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই, হারাম মনে কর দিই না হালাল মনে কর দিই? যদি বলেন, তাহলে যদি এটা হারাম হয়, আমার মাঝে মধ্যে মনে হয় কি জানেন, আল্লাহ দাদা হুজুরকে মুজাদ্দেদ না করে একে করা দরকার ছিল। এ দাদা হুজুরের থেকে বেশি বোঝে। এ কথা বুঝছেন না? দাদা হুজুরের থেকে বেশি বোঝে। দাদা হুজুরকে আল্লাহ মুজাদ্দেদ করলো, দাদা হুজুর বললো না দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। এখন মুলি সাহেব ফতোয়া দিচ্ছে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন, যদি দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম হয়, তাহলে দাদা হুজুর হারাম কাজ করে গেছে, 5 হুজুর হারাম কাজ করে গেছে, আপনাদের মুরব্বীরা হারাম কাজ করে গেছে। হারাম জিনিসকে যদি কেউ হালাল বলে করে, ঈমান চলে যাবে। আমার কথা বুঝছেন? তাহলে আপনাদের মুরব্বীদের কবরে কি হচ্ছে বুঝতে পারছেন? এই মুলি সাহেব শুধু হুজুরদেরকে বলছে, কথা বলছেন না কেন? শুধু হুজুরদেরকে বলছে, ও ডাইরেক্ট না বললেও ইনডাইরেক্ট আপনাদের মুরব্বীদেরকে সব জাহান্নামী বলছে। আর আমরা বসে বসে শুনছি, কত সুন্দর কথা। মুখে লাথি মারছে, তো গাই গরু নয়, দুধ দেওয়া গরু নয়, ও লাথি মারা গরু, পাছরে খালি। খুব বুঝে সুঝে শুনবেন, খুব বুঝে সুঝে শুনবেন। হাতে একটা অপারেশন করবেন, পেটে অপারেশন করবেন, চোখ কাটাবেন, সাথে সাথে ডাক্তারের কাছে যে কেটিয়ে এলেন না 10 জনের কাছে খবর নিয়ে যান। 5 জনের কাছে খবর নেন ডাক্তার কেমন, তারপরে জানতো চোখের ব্যাপার, জানের ব্যাপার, হাতের ব্যাপার, পেটের টিউমারের ব্যাপার 10 জনের কাছে খবর নিচ্ছেন, ঈমানের ব্যাপার 4 জনের কাছে খবর নেবেন না? এসব কথা বলছি বলে অসুবিধা হচ্ছে নাকি? খবর নেওয়ার দরকার আছে না? না, আরে হাতুড়ে মার্কা ডাক্তার হলেও তো কাঁচি ভেতরে রেখে সেলাই করে দেবে। আপনি যার অশ্বন্তি যাচ্ছেন, হাতুড়ে মার্কা যদি আলেম হয়, ও তো আপনার ঈমানটাই লুটে নেবে। কথা বুঝতে পারলেন না? শয়তানের সব সময় মিষ্টি কথা হয়, শয়তানের সব সময় মিষ্টি কথা। শয়তান কখনো রেগে কথা বলে না, তো মিষ্টি মিষ্টি কথা বলে। কেন? ও যদি রাগ করে কথা বলে তাহলে ওর কথা শুনবে না, তো মিষ্টি কথা বললে সবাই শুনবে। খুব বুঝে সুঝে দুনিয়াদারি করে। আল্লাহ নবী আখিরি জামানায় বলেছে, হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। আখিরি জামানা চলছে, সবাই রস শুনবেন না, শুনতে গেলে বুঝে শুনবেন। 72 দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। 72 দলের হাতে রামায়ণ থাকবে, গীতা থাকবে, বাইবেল থাকবে না, 72 দলের হাতে থাকবে কুরআন। সব কুরআন থাকবে, তারপরেও জাহান্নামে যাবে। হযরতে আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, নামটা খারেজি দল, জান্নাতি নয় জাহান্নামী। কি বলেছিল জানেন? বলেছিল, ও হযরতে আলী, আমরা তোমার কথা মানিনি, আমরা আল্লাহর কথা মানি। তোমার কথা মানি না। হযরত আলী হুজুরকে বলছে, তোমার কথা মানিনি, আল্লাহর কথা মানি। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। হযরত আলী হুজুর বলেছে, আমরা কি আল্লাহ রাসূলের বাইরে বলছি নাকি? আমি কি আল্লাহর কথার বাইরে বলছি? মানুষকে বুঝিয়েছিল যে আমরা আলীর কথা নয়, আল্লাহর কথা মানি, জাহান্নামে যাবে। এখন আমরা যদি কেউ বলি এখানে আল্লাহ রাসূলের কথা সাহাবা হুজুররা যেমন মেনেছে, তার থেকে বেশি আমরা মানি, কি মানাবে? যদি বলেন আমরা ওরকম মানতে পারি? খুব বুঝে সুঝে দুনিয়া। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ইসলামের ক্ষতি করছে।
বুঝতে পারলেন না? সব নয়, এক শ্রেণী যাদেরকে বলা হয় মুনাফিক। যাদেরকে কি বলা হয়? মুনাফিক। সমাজে কিছু আলেম মজ করে দেখবেন, কিছু আলেম মুসলিম খাতরে মে হ্যায়, মুসলমান খুব খাতরার মধ্যে আছে, দলাদলি করুনি, সব এক হয়ে যাও। অজ করে না? অজ করে না? করে না? আর আমি বলি না না, দলাদলি এই এক হবার কোনো ব্যাপার না, এক হতে হবে না। কে বলেছে এক হতে হবে? কোনো এক হবার দরকার নেই। মুসলমান কালকেও খাতরাই ছিল নি, আজকেও খাতরাই নেই, আর পরবর্তীতেও খাতরায় থাকবে না। কেন? ইমানদারের সাথে সব সময় আল্লাহ আল্লাহ রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলিম খাতরে মে হ্যায়। খাতরে মে হয় বলে কাকে তুমি কাছে লিচ্ছ? যে বলে নবী মরে গেছে ওকে কাছে লিচ্ছ? ও তো মুসলমান। এই কথা বুঝতে পারছেন? ওকে কাছে নিলে এমনি যদি ঝাঁটার মার খেতে, ওকে কাছে নিয়ে জুতোর মার খেতে হবে, আরো বেশি অপমানিত হতে হবে। এই কথা ঠিক না ভুল? কোনো দরকার নেই। ইমানদার সারা পৃথিবীর মানুষ একদিকে থাকবে, 10টা ইমানদার একদিকে থাকবে, ভয় খেয়ে যাবে নাকি? ইমানদারের দিকে কি আছে? আল্লাহ আল্লাহ রাসূল আছে। কোন এক হবার দরকার। বেঈমানদেরকে সাথে নেবেন, ও ইউনিফর্ম রেখেছে মুসলমানের মতো, মুসলমান নয়। ও দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, ও নামের আগে মোহাম্মদ আছে, ও মুসলমান নয়। ওকে সাথে নিলে আরো বেশি বেইজ্জতি হতে হবে। কোনো চিন্তা করেন না, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে থাকেন, আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে থাকেন, আল্লাহ আল্লাহ রাসূল আমাদের সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা কারা? নিজেরা নিজেদের অস্তিত্ব ভুলে গেছি। আমরা কারা? জঙ্গলে শিকার করতে গেছে, শিকারে গিয়ে দেখছে জঙ্গলের ভেতরে একটা বাঘের বাচ্চা ঘুরছে। কিসের বাচ্চা? বিড়ালের মতো ধরে নিয়ে এসেছে। ভেড়া দেখেছে, ভেড়া ভেড়ার পালে রেখেছে। বাঘও বড় হয়, ভেড়াও বড় হয়। জঙ্গল থেকে একটা হিংস্র পশু এসেছে ভেড়া শিকার করতে, এসে দেখছে ভেড়ার সাথে বাঘ ঘুরছে। ভেড়ার সাথে ও দেখে অবাক, আরে ভেড়ার সাথে বাঘ, ভেড়ার বাঘ কখন এক জায়গায় থাকে? যদি বলেন কি ব্যাপার? ভেড়া শিকার করে নে, বাঘ ধরে নিয়ে গেছে। বাঘ বাঘটাকে ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে তুই ওখানে কি করছিস? বলছে কেন? বলছে তুই ভুলে গেছিস তুই কে? বলছে কি আমি? বলছে তুই বাঘ? বলছে না আমি তো বাঘ নই। বলছে আমি তো ভেড়া। বলছে না তুই ভেড়া না, তুই বাঘ। আমি বাঘকে বললো, আমি ভেড়া। বলছে তুই ভেড়া? বলছে হ্যাঁ আমি ভেড়া। বলছে ছ ধরে নিয়ে গেছে। কুয়া দেখে, কুয়ার উপর নিচে মুখ দেখা যায়, দেখা যায় না? বাঘকে বলছে দেখ। ওই যখন নিচের দিকে দেখিয়েছে বলছে আরে আমি তো ভেড়া নই, আমি কি? তো বাঘ। বলছে আমি তো বলছি তুই বাঘ। বাঘটা বলছে, বলছে আমিও তো বলছি তুই বাঘ। বলছে আসলে কি জানো, আমি নিজেকে নিজে কখনো বলুন বলুন দেখি, আমি নিজেকে নিজে কখনো দেখিনি। ভেড়ার সাথে ছোট থেকে বড় হয়েছি, তো আমি মনে করি ও ব্যা বলে আমাকেও ব্যা বলতে হবে, ও ঘাস খায় আমাকেও ঘাস খেতে হবে। আজকে দেখলো না আমি কে? আমি তো ভেড়া নয়, আমি তো বাঘ। আমরা নিজেরা নিজেদের অস্তিত্ব ভুলে গেছি। আমরা কারা? আমরা কে? আমাদের পরিচয় কি? আমরা নিজেরা নিজেদের অস্তিত্ব ভুলে গেছি। আসেন আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে যান, হুজুরের প্রেমিক হন। আমরা আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে গেলে গোটা দুনিয়া আমাদের হয়ে যাবে। কথা ঠিক না ভুল? ভয় মোদিকে নিয়ে নয়, নরেন্দ্র মোদিকে নিয়ে ভয় নয়। ভয় কাকে নিয়ে বলেন তো? আমার পিছনে চাচাকে নিয়ে। হাসছেন, বুঝাবার জন্য বলছি। আপনি সামনে থেকে যদি আমার কাছে আক্রমণ করতে আসেন, আমি কি করব? তোমার মুখে মেরে দেব। আর না এইখান থেকে নামবো, এক দৌড় দেবো, খুঁজে পাবেন না। আমার পিছনে চাচা বসে আছে, আমি কথা বলছি তোমাদের সাথে, চাচা যদি পিঠের ছুরিটা ঠেকিয়ে দেয়, বুঝতে পারছেন? ওকে নিয়ে টেনশন নেই, আমরা তো জানিও, আমাদের জানি এটা নতুন কথা নাকি? সব জানি। ভয় কাকে নিয়ে বলেন তো? দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা পাশে বসে আছে, একে নিয়ে বড় টেনশন। যে কি ভয়? কেন? ও ক্ষতি আমার করতে পারবে না, ক্ষতি যদি করে ঘরের লোক করবে। এই কথা বুঝছেন না নাকি আমার? হ্যাঁ, ক্ষতি ঘরের লোক করবে।
খুব বুঝে সুঝে দুনিয়াদারি করবেন। আসেন সংক্ষেপ করলাম, নবীকে সালাম দেবো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দিয়া যাবে তো? আসেন সকলে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম। আমার বাড়িতে হ্যাঁ চান ভালো আপনার? আল্লাহ আল্লাহ। আসেন নবীকে সালাম দেবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়া যাই তো? হ্যাঁ দেখবেন বাবা, আমার দাদা হুজুর পীর কেবলা বলেছেন, দাদা হুজুর বলেছেন যদি কেউ বসে দেয় দিতে পারে, বসে দেওয়া হারাম নয়, এটা আমরা কখনো বলি না। আমরা বলি কখনো বসে দেবে কেন, তোমার ঈমান চলে যাবে, আমরা বলি? কথা বলছেন না? আপনি শুয়ে শুয়ে কেন সালাম দেবেন? বসে সালাম দেওয়া যাবে, শুয়ে সালাম দেওয়া যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে। দাদা হুজুর পীর কেবলা বলেছে বাবা এই নিয়ে বেশি ঝগড়া অশান্তি যেন করো না, যে যেমন করে পারে তা। কথা ঠিক না ভুল? আমাদের পীর মোর্শেদ দাঁড়িয়ে দিয়েছে, আমরাও একটু নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাম বলছেন কেন? আপনার মন চাই দিতেন, আপনার মন চাই দেবেন না, আপনি বসে বসে দেন না। আপনার মন চাই দেবেন না সালাম, আপনি কে দিতে বলছে দেন না? আমরা তো দিই, হারাম বলছেন কেন? মোবাইলে শোনেন না, মোবাইলে 100-র মধ্যে মোবাইল খুলবেন, হোয়াটসঅ্যাপ খুলবেন, ফেসবুক খুলবেন, ইউটিউব খুলবেন, মেসেঞ্জার খুলবেন, ওয়াজ আসে না, ওয়াজ বক্তাদের আলেমদের 100-র মধ্যে 80টা আলেম বেঈমান। কথা বুঝছেন কি আমার? 100-র মধ্যে 80টা আলেম তোমার ঈমান লুটছে। আমরা দেখি কি মাথায় আল্লাহ করে আমার ভাগনা এসে গেছে, তাকবীর দান, নারে তাকবীর, জোরে দান নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে দিবে। শুনছেন এই কথাটা বলেলি? 100-র মধ্যে বলেন 80টা আলেম বেঈমান। আমরা কি দেখছি? আজকান ভাজকান লেগিয়ে এসছে, মাথায় 4 রকম পাগড়ি বেঁধেছে, বিরাট ব্যাপার, বিরাট বড় আলেম, 4 জন ধরে স্টেজে তুলছে। ওরে বাপ রে বাপ, 2 লাখ টাকা বাজে, বাংলাদেশ থেকে এসছে, ছোটখাটো ঈমান চুরি করতে এসছে। খবরদার, মোবাইল থেকে শরিয়াত ফিরিয়া কবে থেকে শিখলে? মোবাইল থেকে শরিয়াতের আইন নেবেন, কানুন নেবেন, ইসলাম নেবেন, এইটা কোথা থেকে শিখলেন? মোবাইল থেকে লিয়া যায়? জোরে বলে, মোবাইল থেকে যদি লিয়া যেত তাহলে মাদ্রাসা মক্তব গুলো করার দরকার কি আছে? বলাটা কি ভুল হচ্ছে? মোবাইল খোলেন, মোবাইল খুলে মোবাইলে বলেন আমার পেটে যন্ত্রণা হচ্ছে, কি ওষুধ খাবো? এই লোকগুলো কথা বলছে, আজ পাওয়া যাবে না? মোবাইল বের করেন, এক্ষুনি বের করেন, ইউটিউবটা খোলেন, ইউটিউবটা খুলে বলেন পেটে যন্ত্রণা হলে বাচ্চাদের ওষুধ দেবে, দেবে না? পেটে যন্ত্রণা হলে বড়দের ওষুধ দেবে না? এইভাবে খান নাকি ওষুধ? কথা বলছেন না? যেভাবে খান, ডাক্তার কাছে কেন যান? সব তো ওষুধ আছে মোবাইল, কিসের ওষুধ নেবেন? অপারেশন করবেন, ওটা মোবাইলে বলেন। হাত ভেঙে গেলে অপারেশন কিভাবে করতে হয় দেখাবে না? দেখাবে না? জওয়ান ছেলেগুলো বলো, মুরব্বীরা নাই জানে না, জওয়ান ছেলেগুলো বলো, দেখাবে না? এখন ওই মোবাইলে বের করবেন, বের করে ধরবেন, আর দেখে নিজে নিজে একটা ছুরি কিনবেন, ছুরি কিনে নিজে নিজে অপারেশন করলেন, কেটে যেমন করে কাটবে ওরকম কাটবেন, যেরকম সেলাই মারবে ওরকম সেলাই মারবে, হয়ে যাবে তো? জান থাকবে তো? বলেন জানটাই তো যাবে। তাহলে মোবাইল থেকে আপনি ওষুধ খাবেন না, মোবাইল থেকে শরিয়াত নিলেন কি করে? হ্যাঁ, মোবাইল খুলবেন বুখারী বেরিয়ে যাবে, মোবাইল খুলবেন মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, সব বেরিয়ে, সব বেরোবে, কি বেরোবে না? তাহলে যদি মোবাইল থেকেই সব পাওয়া যেত তাহলে মাদ্রাসায় যে বুখারী পড়ার দরকার কি আছে? বুঝতে পারছেন না? মোবাইল খোলেন, নুরানি কায়দা মারেন,
আসবে না? আসবে। এবার আলিফটা আপনি কি অক্ষর বুঝতে পারছেন না, দেখবেন এত সমাজ আপডেট হয়েছে, এই আলিফের নিজেরা মাইকের ছবি দিয়েছে, ওটা মারেন তখন দেখবেন মোবাইল থেকে বলবে আলিফ, বলবে না? তাহলে যদি এখানে আপনি পেয়ে যাবেন, ইমাম সাহেব এখানে যাবেন কেন পড়তে? কি দরকার আছে পড়তে যাওয়ার? বুঝিয়ে দিতে হবে তো আমাকে। আপনি একটা অক্ষর কি লেখা আছে জানেন না, কোনো জ্ঞান নেই, পাশে দেখবেন মাইকের ছবি আছে, ওই মাইকের ছবি মারেন, ওটা কি লেখা আছে ওই মোবাইলই বলে। তাহলে আপনি যখন মোবাইল থেকে শিখে যাচ্ছেন, আপনি কেন মাস্টারকে পয়সা দিয়ে মাইনে দিয়ে পড়তে যাবেন? কোনো দরকার নেই তো পড়তে যাওয়ার। ঈমান আমল সব বরবাদ হবে বাবা। রাগ হলো আমার কথায়? কষ্ট পেয়ে গেলেন? যাক, যদি কেউ কষ্ট দুঃখ পান, শয়তানরা কষ্ট পেয়েছে নাকি অত আমার দেখার দরকার নেই। শয়তানরা যেন কষ্ট পায় ওই জন্যই তো বলা। কেন বললুন এতক্ষণ? আমি যে নবীর দুশমনরা যেন কষ্ট পায় ওই জন্যই তো বললু। 2 ঘন্টা 15 মিনিট এমনি বলছি নাকি? নবীর দুশমনদের বিরুদ্ধে এমন ভাবে বলো, রাতে যেন শুয়ে শুয়ে চিন্তা করে কি বলান বললো, চামড়া ছেড়িয়ে ফেললো, তবে তো বলা হলো। দাড়িতে চুমুকে বলা হয়, আসে নবীকে সালাম দেবো, জুতো পায়ে দেবেন না খুলে দিয়ে দেবেন? হ্যাঁ, বেশি আদব। এটা কি? যদি বলেন কোন কিতাবে পেয়েছেন, আমি কোন কিতাবে পাইনি, এটা আমার মোহাব্বত। যদি ভালো লাগে জুতো পায়ে দিয়ে দাও না। আমার মনে হয় জুতো খুলে দেওয়াটা বেশি আদব, দিন দুনিয়ার বাদশাকে দিচ্ছে। হুজুর দেখতে পাই না, পাইনে আল্লাহ চাইলে দেখতে পায়, আল্লাহ চাইলে হাজির হতে পারে, আল্লাহ চাইলে সালাম শুনতে পায়, আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে শোনা হতে পারে না জমিন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ চাইলে সব পারে। আসেন সেই নবীকে সালাম দেবো, সকলে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে একটু নবী পাককে সালাম দিয়ে দেন। ইয়া নবী সালাম, طلع البدر علينا من ثنيات الوداع واجب الشكر علينا ما دعا لله عاقدا या रसूल सलाम। जिब्राइल दिलो वो जे आमन खुलेदा आसमा आनेर এসেছে নবী ঈদের সেদার করবেন আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া আমি সংক্ষেপ করে দিলাম, উঠাউঠি করবেন না ভাই। ভাই ভাগনা কিছুক্ষণ আলোচনা করবেন, আলোচনা করে দোয়া হয়ে যাবে। আমি তো প্রথমবার এলাম, আল্লাহ করে আমার আগে থেকে তো ইনার সাথে আপনাদের পরিচয়, তাই তো আগের বড় বেশ ছিল। হ্যাঁ, তাহলে আমি তো নতুন, নি তো আল্লাহ করে পুরাতন। সকলে একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। সকলে বসেন, দরুদ শরীফ আল্লাহু
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, মামা জান হুজুর কিবলা, মামা জান হুজুর কিবলা, মামা জান হুজুর কিবলা। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, মামা জান হুজুর কিবলা, মামা জান হুজুর কিবলা। নারে তাকবীর। যে সকল ভাইরা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছেন, মাহফিলের মধ্যে চলে আসেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনাদের খিদমতে এতক্ষণ ধরে কোরআন ও হাদিস থেকে জ্ঞান গর্বমূলক আলোচনা করে বিদায় নিলেন। মাশাআল্লাহ, আপনাদের খিদমতে এতক্ষণ ধরে সরওয়ারে কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত্র নিয়ে আলাপ আলোচনা রেখেছিলেন আপনাদের খিদমতে। মাশাআল্লাহ, খুব সুন্দর করে আপনাদের খিদমতে ছোট্ট ছোট্ট করে বোঝাচ্ছিলেন। যাই হোক, গুনাহগার এসেছি, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায়, যিনি কবুল ও মঞ্জুর করেছেন। আল্লাহ পাক শত বাধার পরেও আমাদেরকে সকলকে একত্রিত করেছেন মুতাবাররাকান মাহফিল, মুতাবাররাকান মজলিসে। পরওয়ারদিগারে বেনিয়াজের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতে হয়। পড়ি সকলে আলহামদুলিল্লাহ। বেশি লম্বা চওড়া করব না, আপনাদের খিদমত থেকে যথাসময় বিদায় নিব। যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, বাড়িতে আছেন, চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। এতগুলো মানুষ মিলে দরুদ শরীফ পড়ছি এত আস্তে আস্তে, যে কার উপর দরুদ শরীফ পড়ছি আমি। সরওয়ারে কায়নাত পাক জবানে জানালেন, সোনালী অক্ষরে বুখারী শরীফের মধ্যে riwayat হয়েছে, আল্লাহর নবী জানালেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপরে একবার মহব্বত করে ভালোবেসে আমার উপর দরুদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি আশারা, সেই ব্যক্তির উপরে আল্লাহ পাক দয়াময় দয়া করে 10টা রহমত নাজিল করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মহব্বত ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে পড়ি। শুধু তাই নয়, আশারা রুফিআ লাহু, একবার দরুদ শরীফ পড়ার কারণে, মুহাব্বত ভালোবাসা নিয়ে একবার দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ পাক তার শান মর্যাদাকে 10 গুণ আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের অন্য riwayat এসেছে দরুদ শরীফের ফজিলত সংক্রান্তে আল্লাহ নবী বললেন, হাইসুমা কুনতুম, পৃথিবীর যে প্রান্তে তোমরা থাকো না কেন, সাল্লু আলাইয়া, আমার উপর যখন দরুদ শরীফ পাঠ করা
তাবলুগুনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাদের এই পাঠকৃত দরুদকে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। একবার জোরে বলুন। মুহাব্বত, ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে, একসাথে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। এই মাইকলা গলা টানছে কেন? বড় বক্সের গেইন বাড়া। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে হবে না? কবিতার ভাষায় কি বলছে? যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাত বলতে বলতে, যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমায় স্বপ্নে এসে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখেছে তারে মনের মতো সাজাই। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখেছে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও না তোমার এসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমায় স্বপ্নে এসে। আল্লাহুম্মা সাল্লি আলা। रोज ही वो रोज के कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। वो रोज ही वो रोज के कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। वो रोज ही वो रोज के कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। ज़मीन से आसमान तक मकान से ला मकान तक, ज़मीन से आसमान तक मकान से ला मकान तक, मकान से ला मकान तक रोशनी के रोशनी रोशनी के रोशनी, अरे जमाल ही जमाल है। खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। वो रोज ही कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। हर एक मकाम पर मिले जिधर
कहो उधर मिले, हर एक मकाओ पर मिले, जिधर कहो उधर मिले, जिधर कहो उधर मिलेंगे। जुनूब में जुनूब गए, जुनूब में जुनूब गए, अरे सुमाल में सुमाल है। खुदाए जुल जलालेगी, खुदाए जुल जलालेगी, खुदाए जुल जलालेगी, खुदाए जुल जलालेगी। वो रोजेगी वो रोजेगी, कमालेगी कमालेगी। खुदाए जुल जलालेगी, खुदाए जुल जलालेगी, खुदाए जुल जलालेगी, खुदाए जुल जलालेगी। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। मेरे आंखों के पुतली में ज़लवा है मुहम्मद का, मेरे दिल की आईने में कि नक्शा है मुहम्मद का। मेरे आंखों के पुतली में ज़लवा है मुहम्मद का, मेरे दिल की आईने में कि नक्शा है मुहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़े दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। खुदा से मोहब्बत, नबी से जुदा, ये तो अब्दे अनवार का गवारा नहीं। मुस्तफा की गुलामी क्या चीज है, जिसको मिल गया तो जगह मिल गया। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ पे कसूर की सहारा मिलेंगे। मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ पे कसूर की सहारा मिलेंगे। सहारा न दोगे फिर कमली वाले, कैसे ये किनारा किनारा मिलेंगे। अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह माशाअल्लाह, आरो जोरे जोरे वअला आलि सय्यिदिना। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है, अरे नाम से का लिया करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, जोरे जोरे पढ़े अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। नबी बोले दया करो, दुख दियो ना काउके, জালিম মানুষ মৃত্যুর পরে जन्नत पावे न जे। दुख न किसी को, दुख न किसी को दिया करो, दुख न किसी को दिया करो, अल्लाह ही अल्लाह किया करो, जो दुनिया का मालिक है,
अरे नाम उसी का लिया करो अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला वअला आलि सय्यिदिना وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم الله لا ينظر إلى أموالكم وإلى صوركم ولكن الله ينظر إلى أعمالكم وقلوبكم رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده উপস্থিত আজকে আমাদের কমিটি সাহেবানদের কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা মাহফিল মুনাকিয়াত করিয়েছেন আল্লাহ পাক তৌফিক এনায়েত করেছেন আজকের এই বাৎসরিক ইসালে সালের মাহফিলে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ থেকে তাশরীফ এনেছিলেন আওলাদে আমাদের সকলের পীর ও মুর্শিদ আমাদের সকলের মাথার তাজ জনাব হযরত পীর আল্লামা মাওলানা মুহাম্মদ ইউসুফ সিদ্দিকী আল কুরাইশি নানাজানের ছোট সাহেবজাদা জনাব পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ জুবায়ের সিদ্দিকী আল কুরাইশি মাওলানা আপনাদের খিদমতে দীর্ঘক্ষণ আলোচনা করে বিদায় নিয়েছি গুনাহগার আপনাদের ছোট ভাই সেই ফুরফুরার জমিন মাজাফাতে ফুরফুরা শরীফের জমিনে আরাম করছেন ফুরফুরা শরীফ বেলপাড়া সৈয়দিয়া দরবার ফুরফুরা শরীফের বিজয় বীর সেনাপতি আল্লামা পীর সৈয়দ শাহ হুসাইন বুখারী আল গাজী রাহমাতুল্লাহ আলাইহি সেই দরবারের ছেলে সেই বংশের ছেলে সেই ঘরের ছেলে আপনাদের পীরের আওলাদ ছোট ভাইয়ের মতন আল্লাহ পাক আপনাদের খিদমতে হাজির করিয়েছেন বিগত বছরে আপনাদের খিদমতে আল্লাহ পাক হাজির করিয়েছিলেন আল্লাহ পাক এই বছরেও কবুল ও মঞ্জুর করেছেন পছন্দ করেছেন বলে আপনাদের খিদমতে হাজির হতে পেরেছি পরওয়ারদিগার বেনিয়াজ দরবারে লক্ষ কোটি শুকর ও সিজদা আদায় করি পরওয়ারদিগার বেনিয়াজ যিনি আমাকে আপনাকে সকলকে এতগুলো মানুষকে মুতাবাররাকান মাহফিলে মজলিসে বসবার মতন তৌফিক দিয়েছেন শুধু এই জায়গায় বসা নয় উভয়কে বলবার মতন শুনবার মতন বলে শুনে বুঝে তার উপরে আমলে জিন্দেগি তৈরি করার মতন তৌফিক দিয়েছেন এখান থেকে নিয়ত করে বাড়িতে যাবার মতন তৌফিক দিয়েছেন
যিনি আমাকে আপনাকে এতগুলো মানুষকে দুনিয়াবি আলাপ আলোচনার জায়গায় বসালেন, এইরকম একটা ফিতনার সময়, ফিতনার জামানাতে, যে সময় প্রত্যেকটা জায়গাতে ফিতনা চলছে, ফিতনার পর ফিতনা, ভালো ভালো জায়গাতে ফিতনা, আগে যেমন নিকৃষ্ট খারাপ জায়গাতে ফিতনা ফাসাদ ছিল, আজও আছে, কিন্তু আজকে ভালো জায়গাতে ফিতনা ঢুকে গেছে, ঢুকে যায়নি। জোরে বলুন। মসজিদে ফিতনা, মাদ্রাসায় ফিতনা, ঈদগাহে ফিতনা, জলসায় ফিতনা, প্রত্যেকটা ভালো জায়গাতে ফিতনা। এই রকম ফিতনার জামানায় চতুর্দিকে ফিতনা, পা ফেলবেন ফিতনা, সামনে আগাবেন ফিতনা, পিছনে যাবেন ফিতনা, ডান দিকে যাবেন ফিতনা, বাঁ দিকে যাবেন ফিতনা। ফিতনা থেকে নিজেকে বাঁচাবেন কি করে? মুফতি আযম মিজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়ত কুতুবুল আলম, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের পীর মুর্শিদ হুজুর কিবলার রক্ত জিগার কলিজার মেজো সন্তান আলা হযরত মুফতি আযম আবু জাফর সিদ্দিকী মিজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর যখন জিকিরের তালিম দিতেন, হুজুরের জিকিরের মাহফিলে যে সমস্ত মুরব্বিরা বসেছেন তারা জানেন, হুজুর জিকিরের তালিম দেওয়ার শুরুতে একটা কথা বলতেন, বাবা সে জামানা চলছে, খুব কঠিন পরিস্থিতি, চতুর্দিকে ফিতনা, চতুর্দিকে ফিতনা, বাবা গায়ের চাদরটা ঠিক করে রাখবে। যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, ওই রাস্তার ধারে অনেক কাঁটা গুল্ম জাতীয় গাছ আছে বাবা। তোমাদের গায়ে যে চাদরটা আছে, ওই চাদরটা ওই কাঁটা জাতীয় গাছে লেগে চাদর যেন খুলে না যায়। হুজুরের কথার তাৎপর্য এটা, হুজুর বোঝাতে চাইলেন এটা ওই রাস্তা দিয়ে হাঁটছো মানে ওই জামানায় তুমি চলছো, সাইটে রাস্তার ধারে কাঁটা জাতীয় গাছ, মানে হুজুর বলতে চাইলেন ফিতনা রয়েছে, ফিতনা কাঁটাই লেগে তোমার গায়ের চাদর যেন খুলে না যায়। ইয়ানি হুজুর বলতে চাইলেন ওই ফিতনায় তুমি পড়ে গিয়ে তুমি বেঈমান, বেদীন, ঈমান হারানা হয়ে যাও। কাজী হুজুর এটা বলতে চেয়েছেন, ঈমান ঠিক রাখতে হবে, কঠিন পরিস্থিতি চলছে, চতুর্দিকে ফিতনা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়, এই রকম একটা সময়ের মধ্য দিয়েও আমাকে আপনাকে এতগুলো মানুষকে এমন একটা মুতাবাররাকান জায়গাতে এসে বসবার মতো তৌফিক দিয়েছেন। পরওয়ারদিগারে বেনিয়াজের দরবারে লক্ষ কোটি শুকর ও সিজদা আদায় করি, সকলে পড়ি উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ।